আমি জিজ্ঞেস করছি কয়েক এলাকায় সুদখোরের সভাপতি দেওয়ার কারণে। জিজ্ঞাসলাম কিরে তোরার এলাকার মসজিদের সভাপতি যারে বানাইছ তে তো তোরার এলাকার নাম করা সুদখোর, তারা কি লেগে বানাইলি? ক ভাই মসজিদের এসিডি দিয়ে সুদখোরে দিছে, মসজিদের মুয়াজ্জিনের বেতনে সুদখোরে দেয়, ভাই মসজিদের সামনের কাতারের টাইসকে সুদখোরে দিছে জন্য বেটারে সভাপতি বানাইছে, ভাই মসজিদের যে কার্পেট গুলা লাগবে এটি আমরা সেক্রেটারি দিছে, বেটা সুদখোরের লাগে সেক্রেটারি। গীবতকারীরে কেন তুমি তোমার এলাকার সর্দার বানাইলা? তেনে এই জায়গার কত ওই জায়গায় লাগাই। জানোস না বেটা তার যে টাকার একটা ডিমান্ড আছে, একটা ধমক দিলে মানুষের কথা হয় না, তা কই না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুসনাদে আহমদের একটা হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয়, হে নবীর উম্মতের দলেরা, কোন মানুষ যদি যাই না শুই না কোন হারামখোরের সাথে, কোন গীবতকারীর সাথে, কোন কুফরি করনেওয়ালা কাফেরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম তার সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তি তার দরা ছোঁয়ার মধ্যে থাকবে, মানে তার খাসিয়ত তার মধ্যে কায়েম হয়ে যাবে। নবী আমার বলে উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে আমার উম্মতের মধ্যে একটা উম্মত বাদ থাকবে না যে তারা সুদের সাথে সংযুক্ত না। বলো হুজুর কেন? নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই, আপনার অনেক মুমিন উম্মত থাকবে তারাও কি সুদ খাইব? নবী কয় যদিও সুদ না খায় রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সুদখোরের গায়ের বাতাস তারার লগে লাগবো। নাউজুবিল্লাহ কোন হয় সুদ খায় নয় সুদ দেয়, নয় শিক্ষিত মানুষ সুদের স্ট্যাম্প লেখা দেয়, খাইয়া যে গুনাহ পাইছে লইয়া যে গুনাহ লইছে স্ট্যাম্পটা লেখা দেওয়ার কারণে সেম গুনাহ। বলে হুজুর এবারটা সুদও খায় না সুদও দেয় না লেখকেও দেয় না, এবারটা শুধু আপনার এলাকার হাদিসাব মানুষ বেটারে সাক্ষী রেখা তারা 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, প্রতি লাখে বছর শেষে 30,000 টাকা। আমার নবী কয় এ যে সাক্ষী হইল এ সুদের টাকার কেউ যদি সাক্ষী হয় এ সাক্ষী ব্যক্তিটাও সমান তাহলে অপরাধী। সাবধান, কেউ ব্যাংকেতে লোন তুললে তারা সাক্ষী হয়ে দেন না। এই কথার মধ্যে বলতেছিলাম বাবা 3 প্রকারের ব্যক্তির ঈমান থাকে না। কয় প্রকার? এরা কাফের হয়ে যায়। নবী গো কারা? নবী আমার বলে কেউ যদি জিনা করে জিনা করার সময় তার ঈমান থাকে না, কেউ যদি গীবত করে গীবত করার সময় তার ঈমান থাকে না। ও নবী আর কারা? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছে কেউ যদি নেশা করে ওই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলে এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, এরা সবচাইতে পাপী। এবার আপনারা বলেন পয়ালগচ্ছ এলাকায় নেশাখোর নাই, বাবাখোর নাই, গাঞ্জাখোর নাই? আল্লাহর কসম এই নেশাখোর গুলার জন্য পুরা এলাকার মানুষ বিরক্ত। এলাকার মধ্যে বলে করে কোনো কিছু রইতে দেওয়া যায় না, বল চুরি করে নেগা, কোনো কিছু রাস্তায় রাখা যায় না, নেশাখোর গুলা চুরি করে নিয়ে বেচালায়। আমি চিন্তা করলাম রে এই নেশাখোর গুলার জন্য মানুষ এত জ্বলা জ্বলতাছে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য কেমন শাস্তি রাইখা দিছে আমার আল্লাহ তাআলাই সব চাইতে ভালো জানে। আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, এমন নেশাখোর গুলার জন্য 1 নাম্বার শাস্তি আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন ফিডা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। আমার যুবক ভাইরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন সবার কাছে আবেদন, আমি চেষ্টা করি সব মাহফিলে 2-1 বার এই কথাগুলা বইলা দেওয়ার জন্য। দেখবেন যারা নেশা করে, স্বাভাবিক বর্তমান জামানায় নেশার উপদ্রব যেখান থেকে শুরু হয় সেটা হলো সিগারেট। কি কথা কন? সেটা হলো সিগারেট। অনেক সিগারেট খুঁটদের সাথে কথা জিগাইলাম, ভাই সিগারেট খাও কেন? খাইলে লাভ কি? একটা ফুংডা দো আমার উত্তর দেয় 2টা কবুতর জব করে খাইলে যে শক্তি, একটা সিগারেট খাইলে বলে এই শক্তি। নাউজুবিল্লাহ কইছেন নামরা আসেন কেন? আরো জোরে কন নাউজুবিল্লাহ। আব্বা আপনার এখানে যারা বসছেন মোটামুটি যারা আগে এসে তারা বইয়ে লেছে, আপনারা যারা পরে আসছেন যদি কষ্ট হয় একটু ঘুরে এসে বসবেন, কারণ শীতকাল তো মানুষ জায়গাটা বই একটু গরম করছে। যদি কই সামনে এ বই তো কোনের দরকার নাই, আবার বোয়া কইেন না, মানে বই তো কইেন না, ও মোবাইল ওলা ভাই বই তো কইেন না, আপনি দাঁড়ায় থাকেন ফয়দান আপনি বইয়েন, আরেকজনকে কইবেন না। যার মনে চাইতেই বইবে, কষ্ট করে জায়গা গরম করে না। আপনার কি কষ্ট হইতেছে? আমার ওয়াজ শুনতে অসুবিধা হইতো না তো আপনারা যদি কতক্ষণ কথা বলি, কারণ আজকের মাহফিলে বুলেট 2 বক্তা বাকি রয়েছে। মোবারক হোসেন জালালি সাহেব আমি লেদা থাকতে পারে যা দেখছি অন তাই আছে। মারহাবা কন
আর জালালি তো ওনারা একটু গরমই হয়, ওনাদের ওয়াজ মোটামুটি সবাই শুনতে, এই বুড়ারা কিন্তু আমার ওয়াজ শুনতে আসে না, এতারা এসে জালালি সাহেবের ওয়াজ শুনতো। আল্লাহ কবুল করো, আমিন কন। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত, অসুস্থ মানুষ দোয়া করবেন, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয়, ওনার ছেলেটা জামিয়াতে পড়ালেখা করে, আল্লাহ যেন ওনার ছেলেটাকে শেফা দান করে, আমিন কন। আরো জোরে কোন আমিন। এরপরে এখানে তো আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদেরই এলাকার গৌরব, যিনি অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি বারাকাল্লাহু ফি হায়াতি, ওনারা কিন্তু দেশ বিদেশে প্রেম বিলাইতেছে, ওনাদের মাধ্যমে ইসলামের মূল কাজ হইতেছে, ওনাদের মাধ্যমে হক্কানি রব্বানি ওলি এবং পীর চিনা যাইতেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দাও। এত আস্তে আমিন কইছেন টিপটামি কইরা, আর জোরে কোন আমিন। সিগারেট খোরের উত্তর কি? মানে একটা সিগারেট খাইলে 2 কবুতরের শক্তি। আমি কইলাম তুই এই সিগারেট খানা শিখছ কার কাছে? হ্যাঁ কয় এক দোস্ত একদিন কইছিল, দোস্ত তুই তো খাস না, আজকে একটু একটা টান দিয়ে দেখ কেমন লাগে। এই সিগারেট খানা শুরুটা কিন্তু এখান থেকে হয়। কথা কন না কেন? আমি এক ডক্টরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কিরে উনি কথা বলতেছে, বলে হ্যাঁ, যখন একটা ছেলে সিগারেট খানা শিখে তখন তার যে কোনো বন্ধু সে সিগারেট না খাইলেও বলে আজকে একটু খা, কিছু হইতো না, একটা টান দিলে কি হইব। কথা বলেন না কেন? এখান থেকে আপনার জীবন ধ্বংসের পথে যায়। এ যুবক ভাইরা, আজকে যারা পয়াল গচ্ছর জমিনে এ জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছো, ঠিক আছে, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। ভাই সাহেব থাক, হাততাম না কইতাম, কারণ হেতারা আমি আইতো কি কষ্ট দিতাম, আমরা যেমন বয়ে থাকেন না, আমরা থাকে রাগ দেবো, কই রাগ দেবো, আপনারা কোন। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। এই জন্য আপনাদেরকে এই যুবক ভাইরা, যে বন্ধু তোমাকে বলবে সিগারেটটা একবার দেখার জন্য, একবার খাওয়ার জন্য, মনে করবা সে তোমার বন্ধু না, সে তোমার জাতিগত দুশ্মন, সে তোমার নেশার দিকে নিতেছে। তুমি যখন নেশা করবা, নেশা করার সময় তোমার ইমান থাকবে না। যদি তোমার ইমান তা থাকে, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, রসুলের কাছে তোমার কোনো দাম নাই, নবীর উম্মত ফেরেশতাদের কাছে তোমার কোনো দাম নাই। এবার বলেন নেশা কি করব না ছাড়ব? ও আল্লাহ, নেশার কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা শুনো শুনো, এই নেশা করার কারণে একটা মানুষের জীবন কেমনে বরবাদ হয়ে যায়। রুম দেশ এলাকার বড় মাপের একজন আল্লাহ তাআলার খাস ওলি, ওনার জীবনী থেকে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন টাইমে একজন যুবক আইসা একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। এ আল্লাহর বান্দা, তুমি মনে হয় রোমের বড় মসজিদ থেকে নামাজ পড়ে আসছো? বলে হ্যাঁ। এ যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখতে পাও, আমি এটা বেচছাম। নামাজের মুসল্লা বেচতে আনছে, মুসল্লা দেখতে দেওয়া যায় ফুরান। যে ব্যক্তি মুসল্লা বেচে, ফুরান মুসল্লা বেচবো? নামাজের মুসল্লা যায় নামাজ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ বাবা, তুমি নামাজের মুসল্লা বিক্রি করার জন্য নিয়ে আসলা, কারণ কি তোমার কাছে জানতে চাই। হুজুর আমার টাকার দরকার, আপনি নামাজের মুসল্লাটা ক্রয় করবেন কিনা? ওই দিক দিয়ে ছেলের মা বলে, ফজরের নামাজের পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, ফজরের পরে 2 রাকাত নফল নামাজ। এটা হুজুর কি কয়? আল্লাহর ওলি ডাক, আল্লাহর ওলি উনি বলেন, আমি নামাজের মুসল্লাটা তার কাছ থেকে ক্রয় করলাম। ক্রয় করার পরে ওই মহিলাটা চিন্তা করতেছে আমি নামাজ আদায় করব, আমার নামাজের মুসল্লাটা খুঁজে পাচ্ছি না। এমন টাইমে দেখলাম আমার ছেলেটা আমার ঘরে আসছে। জিগাইলাম, আমার সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, আমি যে নামাজ পড়তাম, তোমার বাবা ইন্তেকাল করার আগে আমি মহিলাকে নামাজের জন্য বাসর ঘরে যাওয়ার সময় এই নামাজের মুসল্লাটা উপহার দিয়েছিল। এ সন্তান, তোর বাবার শেষ কোনো সম্পদ আমি মায়ের কাছে ছিল না, একটা সম্পদ ছিল, এটা হলো নামাজের। ওই স্ত্রীকে তার স্বামী বাসর ঘরে উপহার দিছিল। এটা কি উপহার দিছে? নামাজি। তার মানে দেওয়ার উদ্দেশ্য কি? বউ কি নামাজ স্মরণের লাগা না সারণের লাগা? কথা কন, কথা কন। আল্লাহর ওলি বলেন, ওই মহিলার খবর আমি জানি না, ওই মহিলা নিজে নামাজের মুসল্লাটা তালাশ করতেছে। মহিলা ডাক দিয়ে বলে, জগৎবাসী, আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলাম, ও আমার সন্তান নামাজের মুসল্লাটা কই? মহিলা কয়, আমার ছেলের একটা অভ্যাস ছিল, পুরা রুম এলাকার যত নেশাখোর ছিল নেশা করত, আমার ছেলে ছিল ওই নেশাখোরদের গুরু। নেশাখোরের এজন্য দেখবেন নেশাখোররা লাগে যখন কেউ ঝগড়া লাগে, আজকা তার হক কইয়া 10-15 জন করতে জানি চললে, ঠিক কিনা?
মানে ওই যেটির লোকে শরীকে নেশা করে এগুলা তার পক্ষ হইয়া ওই আমার ঝগড়া করার জন্য আসে। কথা কন না কেন? ওই মহিলা বলেন আমার সন্তান হলো এই পুরা রোম এলাকার নেশাখোরদের মধ্যে অন্যতম। আমার সন্দেহ হইল ঘরের মধ্যে যা কিছু আমি রাখতাম আমার ছেলে কখনো কখনো নিয়ে বিক্রি করে নেশা করে ফেলতো। নেশাখোররার কিন্তু একটা স্বভাব, নিজের ঘরের জিনিসও বোঝে না, মানুষের ঘরের জিনিসও বোঝে না। যখন বেড়াটা উঠতে যায় তখন নেশা করবার লাগা মানুষের মাল সামান ঘরের মালও চুরি করে বেচালায়। ওই মহিলা বলে আমার সন্তান যখন আগমন করলো জিজ্ঞেস করলাম বাবা তুমি বলো না তোমার বাবার দেওয়া শেষ সম্বল নামাজের মুসল্লাটা কোথায়? ডাক দিয়া বলে মা অন্যদিন তো আমি নেশা করতাম কিছু না কিছু সামান বিক্রি কইরা, আজকে আমার কাছে নেশা করার মতো কোনো টাকা ছিল না। আপনার যে নামাজের মুসল্লা আমি ওই নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি, বিক্রি কইরা মাত্র 3 দিরহাম পাইছি, ওই 3 দিরহাম দিয়া আজকে আমি নেশা করে ফেলছি। ওই মহিলা কয় আল্লাহ কোন সন্তান আমার গর্ভ থেকে আগমন করলো যে সন্তানের কারণে আমি মা জরুরি নামাজ পড়ার শেষ সম্বল মুসল্লাটা আমি হারাইয়া ফেলছি। ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ নিয়ে বসেন, একটু মনোযোগ নিয়ে বসেন, আলোচনাটা শ্রবণ করেন। মা জননী চিন্তা করতে করতে ওই দিন নামাজের মুসল্লা যখন না পাইলেন মাটির মধ্যে নামাজ পড়ছেন। বলেন মাটির মধ্যে নামাজ পড়লে নামাজ হইবনি? হইব? বলেন নামাজ হবে নি? আল্লামা রুমি মসনবী রুমির ভিতরে লেখে শুধু জুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये जमीन সালাতুনিয়া मैं সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া বাজানো হে আমার পয়াল গচ্ছ এলাকার ভাই বাবারা। ওই মহিলাটা চিন্তা করলেন আল্লাহ আমি এখন যেহেতু আমার নামাজ পড়ার মুসল্লাটা পাই না, আমি আবার আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা দিব। কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমি এখন আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম আল্লাহ আপনি আমার ছেলেটারে হেদায়েত করেন। মুসলমান মনে রাখবা মনে রাখবা মনে রাখবা মা বাবার দোয়াটা এমন, কালসাপ কামড় দিলে কালসাপের কামড়ে মানুষ যেমন মারা যায়, মা বাবার দোয়াটা কালসাপের বিষের চাইতে আরো তাড়াতাড়ি কবুল হয়ে যায়গা। বলে হুজুর কেমনে গো? মা বাপ যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, মা বাপ যদি বদদোয়া করে ওই বদদোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। শুনেন মুসলমান শুনে নেন উম্মতের দলেরা, মহিলাটা দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমার সন্তানটারে তুমি হেদায়েত দান করো। এবার আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জবান খুলে বলেন কে? ওই মহিলা দোয়া করে আল্লাহ তুমি আমার ছেলেটারে হেদায়েত দাও। নেশাখোর ছেলেটা পরের যা সম্পদ ছিল সব বিক্রি করে দিছে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। সব বিক্রি করে দিছে। আমি মা দোয়া করলাম আল্লাহ হেদায়েত দাও। ওমা মা গো মা আপনার ছেলে সব বিক্রি করলো, আপনি দোয়া করতেছেন কারণ বুঝলাম না। মা কয় আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, এই জন্য আমি তার জন্য দোয়া করলাম। মা জননী দোয়া করতে দেরি ছেলেটা যায় না মাসটা বেচছে কি বালা মানুষের কাছে না খারাপ মানুষের কাছে? মসজিদের ইমামের কাছে যাচ্ছে, রোমের বড় মসজিদের ইমাম। মারহাবা কর। ইমাম সাহেব বললেন তার বিক্রি করার ধরন আমার কাছে ভালো লাগে নাই। আমি চিন্তা করলাম সে যেহেতু আমার কাছে নামাজের মুসল্লা বেচছে হয়তোবা তার পরিবারে কোনো অভাব আছে। বাইরের আওয়াজটা বুঝেন না? বুড়া মানুষ তারা বুঝে। সমস্যাটা কিসে কিসে? মিশিংয়ে এ মিশিংটা লাইরে স্পিকার ট্রেন্ড মিশিংয়ে দেস না তো তোরা মিশিংয়ে যদি সমস্যা হয় তুমি এই স্টেজে যে দুইটা মাইক দিছো না, এই মাইকটি দেস না, মিশিং স্পিকার বন্ধ করে দে। ওয়ান বাই ওয়ানটা বালানি তোমার। আচ্ছা মাহফিল নষ্ট হয়ে যাবে বেটা, লাখ লাখ টাকা খরচ করছে বলা হয়নি। মানুষ কষ্ট করে বসছে। দমকার কাটা
হুজুর বই না বই কষ্টিব নাই ওই মিনিট আছে কষ্টিতে ও হাতের পকেটে সিগারেট টান টয় আছে না, হাতের পকেটে সিগারেট আছে এক সেকেন্ড কই রাখবো এটা থাকবো নি না থাকতো না শ্বাস না রে আমার ভাই কষ্ট পেয়েছি হ্যাঁ কিচ্ছু করার নাই আর এটি ইলেকট্রিক জিনিস এটি সমস্যা হয় এখন ব্যাটারি কি থাকে সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আবার দেখছি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডুরি বান্দ না নবীর সনে প্রেমের ডুরি বান্দ না শয়নে স্বপনে দেখবা মদিনা শয়নে মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওরা ডিম লই নি আইও মাহফিলে ও আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না আমার নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে নবী রে হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুসলমান ওই মা আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান যেহেতু নেশা করে আমার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা ওই সন্তানটা এখন নেশা করে ফেলছে আল্লাহ তুমি আমার সন্তানটা হেদায়েত দান করো ওই দিক দিয়ে আল্লাহর ওলি বলে এটা কোন অভাবী ব্যক্তি রে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে আল্লাহর ওলি বলে আমি নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়ে রোম এলাকার প্রত্যেক এই রোম এলাকার ঘরের বাসিন্দা এই নামাজের মুসল্লাটা কি আপনারা নাকি এই রোম এলাকার এই বাবা যাও তুমি এদিকে যাও ওদিকে যাও ডিস্টার্ব বলে বাপ যেমনি আস আমি এমনি করলাম এদিকে যাও মাইকের কাছে আর না ঠিক আছে মুসলমান রোম এলাকার ওই আল্লাহর ওলিটা সব ঘরের দরজায় যায় মানে উনি চিন্তা করলেন নামাজের মুসল্লা বিক্রি করছে হয়তোবা তার ঘরে অভাব কি কম না বেশি বেশি মনে করিয়া উনি রোম এলাকার ওই ঘরের সামনে যাইতেছে দেখো এই মুসল্লাটা কি আপনাদের এই নামাজের মুসল্লাটা কি আপনাদের সব ঘরের সামনে দেখো এই মুসল্লাটা কি আপনাদের সবাই কয় না লাস্ট একটা ঘরের দরজা বন্ধ করা আল্লাহর ওলিকে আমি ঘরের সামনে গেছি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের দরজা খুলছেন হে মা এই নামাজের মুসল্লাটা কি আপনার মা চোখের পানি ছেড়ে দিছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ এই মুসল্লাটা তো আমার স্বামীর শেষ সম্বল যেহেতু নামাজের মুসল্লাটা আমি পাইয়া গেছি হে আল্লাহর ওলি কে গো আপনি আপনার আমি চিনি না আপনি মুসল্লা পাইলেন কই আল্লাহর ওলি বলেন
এই মুসল্লাটা একজন ছেলে আমার কাছে বিক্রি করছে, আপনি কে, আপনার পরিচয় কি? উনি বলেন আমি হইলাম রোম এলাকার বড় মসজিদের খতিব। বলে এই মুসল্লাটা আপনি কি তার কাছ থেকে কিনছেন? বলে হ্যাঁ। মহিলার চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, ও রোম এলাকার বড় মসজিদের খতিবে মুকাররাম, আমার নামাজের মুসল্লা যেই ছেলেটা আপনার কাছে বেচছে, এই টাকা দিয়া কি করছে জানেন? আমার ছেলেটা নেশা করছে। আমার ছেলেটারে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। হুজুর আপনি যে তো বড় মসজিদের খতিব, আমি জানি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা রহমত পাওয়া যায় যারা আল্লাহর মুহসিনিন বান্দা, নেককার বান্দা, সালেহ বান্দা, নামাজি বান্দা। আল্লাহর দুনিয়াতে যারা আল্লাহর ওলি, তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে, তার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। হুজুর আপনি তো বড় মসজিদের খতিব, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনি চান না আমার ছেলেটারে নিয়ে আপনি একটু হেদায়েত করতেন পারেন? জোরে কোন মারহাবা। মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে অনেক মা বাবা উল্টা, যে ছেলে কামাই করে দেয় এটা বালা, যেটা কামাই করে দেন এটা আবার উল্টা। আবার অনেক প্রবাসীদের ক্ষেত্রে একটু উল্টা হয়, ছেলে বড় ছেলে বিদেশ গেছে, 10 বছর বিদেশ করে আসছে, মা বাবার কাছে টাকা পাঠাইছে, বাড়িতে বিল্ডিং বানাইছে, সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর মালিক সুড়ো হতে আছে না নাই? অনেক প্রবাসীরা দেশে আসার পরে তার কাছে আর কোনো টাকা থাকে না, সম্বল থাকে না। যদি জিগায় মা বাবা টাকা দিয়ে পাঠাইছি কই, বলে সংসারে খরচ হয়েছে। এরপরে ফলা বিদেশ থেকে আইয়া খরচের হিসাব চাইলে আর হিসাব নাই। যদি আবার বেশি হিসাব তো হয়, কয় দেখ মা বাবার উপর দিয়া কথা কয় না রে। মা বাবা ইনসাফ করবেন, ইনসাফ করবেন, ইনসাফ করবেন। এই ইনসাফের কারণে আল্লাহ তাআলা 1 নাম্বার আপনার হাতের আঙ্গুলি কাটবে, 2 নাম্বার আপনার জিহ্বা কাটবে, 3 নাম্বার আপনার চোখের মধ্যে গরম রড দিয়ে দিবে। যদি আপনি ইনসাফ না করতে পারেন, ইনসাফ না করতে পারেন সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ও মুসলমান, ওই মহিলা বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে হেদায়েতের তৈয়বা দান করে। এবার আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এই মহিলার দোয়া কথা যদি সত্য হয়, তুমি আমার দোয়াটা কবুল করো, এই মহিলার সন্তানটারে তুমি একটু হেদায়েতের পথে আইনা দাও। আল্লাহ তাআলা দোয়াটা কেমনে কবুল করে শোনেন। আল্লাহর ওলি বলেন, মা আপনার ছেলের দেখা তো আমি আর পাই নাই, আজকে আপনি আপনার ছেলে যখন বাড়িতে আসবে, আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠাইবেন। মহিলা বলে, হুজুরের কাছে যাবে দূরের কথা, সে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, 5 ওয়াক্ত দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ দূরের কথা, 2 ঈদের নামাজও পড়ে না। এমন মুসল্লিও কিন্তু এলাকাতে আছে, 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ পড়ে না, ব্যবসা করতে যায়, ঈদের নামাজও লাগ পায় না। মহিলা বলে, হুজুর আমার সন্তান এ মসজিদে যাবে দূরের কথা, এত কোন নামাজের কথা শুনতে পারে না, সে নেশা করতে পাগল। আল্লাহর ওলি বলে, মা আপনার সন্তানকে আপনি একটা হিকমতে কথা বলবেন। বলে কি কথা? আপনি আপনার ছেলেকে বলবেন, সে যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আমি তাকে নেশা করার জন্য কিছু দিরহাম দিব। মা কয়, হুজুর মিছা কথা তো কোন যাইতো না, হুজুর মিথ্যা হইল সকল পাপের মূল। আল্লাহর ওলি হিকমত অবলম্বন করলেন। আল্লাহর ওলি বলছে, মা 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, নবীর হাদিস থেকে শিক্ষা। কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা বলা যায়। বলে কোন 3 জায়গায়? বলে 1 নাম্বার কোন মানুষকে হত্যা থেকে, মৃত্যু থেকে বাঁচানোর জন্য, 2 নাম্বার কোন মানুষের ঝগড়া সমাধান করার জন্য, 3 নাম্বার স্বামী স্ত্রী মিল মোহাব্বত, স্ত্রীকে খুশি করার জন্য। মনে করেন বউটা এত সুন্দরও না, এত কালাও না, শ্যামলা, তবুও বউ রাগ করলে তারা একটু ফার্ম দেওয়ার লাগে, তোমার মতো ফরির মতো বউ পাইছি, আমার জীবন ধন্য। এই জায়গায় মিথ্যা বলা যাবে। মা আপনার ছেলে তো মরণ থেকে বাঁচার জন্য, আপনার ছেলে মরার পরে জাহান্নামে যাবে, এটা থেকে বাঁচার জন্য একটা মিথ্যা বলবেন, তবে আল্লাহর কাছে মাপ চাইয়েন আপনি। বলে ঠিক আছে হুজুর, আপনার কথাই সত্য, আমি মাপ চামু, আর আমি আমার সন্তানদের এই কথা বলে আপনার কাছে পাঠাবো। জোরে কোন মারহাবা। মা জননী বলেন, প্রত্যেকদিন আমার সন্তান ঘরের মাল ফাসাদ বিক্রি কইরা নেশা করে, কিন্তু পরের দিন সকালবেলা যখন নেশা করার জন্য আমার ঘরে কিছু খোঁজ করতেছে, কিছু পায় না। নেশা করব কি দিয়ে? আমি আমার ছেলেরে কইলাম, ফুত এদিকে আসো, তুমি তো নেশা করার জন্য মাল সামান খুঁজতেছ, তুমি টাকা পাইতেছ না, মাল সামান পাইতেছ না। এ বাবা মনে রাখ,
তুই যদি তোর নেশা করার জন্য টাকা চাস, রোম এলাকার বড় মসজিদের খতিব, ওনার কাছে যা, যে বলবি আমার মা আপনার কাছে পাঠাইছে আমার কিছু দেরহাম দেওয়ার জন্য, আমার মা আপনার কাছে পাঠাইছে। মা সত্যি? হ্যাঁ। ওই ছেলে দেরি করলেন না, রোমের মসজিদের খতিবের সামনে যাইয়া বলতেছে, হুজুর আমার আম্মা জান পাঠাইছে কিছু দেরহাম দিতেন। হুজুর একটা মোহরানা, একটা দিনারের প্যাকেটকে ফুটলিকে এমন ভাবে হাতের মধ্যে নিলেন, এ বাবা আমার কাছ থেকে তুমি নিবা, আমি জানি তুমি নেশা করো, কথা সত্য? বলে হ্যাঁ। বাবা তুমি যদি আমার কাছ থেকে কিছু নাও, আমি কোনো অপবিত্র ব্যক্তিকে কোনো কিছু দেই না। এই যে আমার সামনে একটা পুকুর দেখতে পাও, এই পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। কয়টা? 3টা ডুব দিবা। দেখবা এই ডুব দেওয়ার পরে আমি তোমার এই দেন মোহরগুলা, মোহরানাগুলা আমি তোমাকে দিব। ছেলে কো, হুজুর আপনার কাছে যে মোহর দেখা যায় এখানে তো 1-2 মোহর না, একটা পুটলির ভিতরে অনেক মোহর থাকে। হুজুর ঠিক আছে আমি যাচ্ছি। ছেলে গেছে, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে। একটা কথা, একটা মাসালা সাবেত নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে বা বিসমিল্লাহ বলে 3 বার মাথায় পানি ডাললে একটা মানুষের শরীর পবিত্র হয়। তবে আপনারা যারা এখানে বসছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনারা যারা গোসল করেন কিন্তু গোসলের ওযু করেন না, গোসলের ফরজ আদায় করেন না, মসজিদে নামাজ পড়েন, আপনার শরীর যখন অপবিত্র হয় অথবা আপনার গোসল যখন ফরজ হয়, তখন আপনার এই কর্মগুলোর কারণে, মানে গোসলের ফরজ না আদায় করার কারণে আপনার শরীর অপবিত্র থাকে, তখন আপনার ইবাদত কবুল হয় না। এজন্য মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হালাল খাওয়া, দ্বিতীয় শর্ত পবিত্রতা অর্জন করা। তা আপনি যদি ফরজ গোসল যেটা হয় আপনাদের, তখন যদি আপনি পবিত্র না হন, আপনি তো দুরুম করে পানি ঢালেন, মনে করেন গোসল হয়ে গেছে। জি না। 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। তো ফরজ গোসল যেটা, সেটার নিয়ম কি? সর্বপ্রথম আপনি আপনার ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা আপনার অপবিত্র অঙ্গটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। 2 নাম্বার ভালোভাবে কুলি করবেন। 3 নাম্বার নাকে পানি দিবেন। 4 নাম্বার আপনার ডান কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, বাম কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, তারপর মাথায় পানি ঢালবেন। এইভাবে ফরজ গোসল আদায় করবেন। আর নচেত আপনি আজীবন গোসল আর ওযু করবেন, পবিত্র হবেন না। মুসলমান, এটা একটা মাসালা সাবেত করলাম, মনোযোগ দেন। দ্বিতীয়ত, ওই মহিলার সন্তান বলে, হুজুর আমি গোসল করতাম, আপনি আমারে বলতেছেন? বলে হ্যাঁ গোসল করো, গোসল করলে কি পাইবা? মোহরানা পাইবা।